বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদীচী কুমিল্লার সুবর্ণ জয়ন্তী ও ঊনবিংশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল আমরা তো লড়েছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে। শনিবার 2 পর্বে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে সকাল 10 ঘটিকায় কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। পরে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রীয় অডিটোরিয়ামে কাউন্সিল সম্মেলনে মিলিত হয়। শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন হাসিনা আক্তার। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী শিল্প গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্ত সহ আরো অনেকে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও কাকলি দত্তকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। আমাদের এই যে 5টা আঙুল, এই 5টা আঙুল ছাড়া অবস্থায় যে কোনো ধরনের আঘাতকে কিন্তু আঘাতে সে সহজেই মুচকে পড়তে পারে। এই আঙুলগুলো যদি এরকম থাকে, আপনি এরকম দিলেই কিন্তু এটা ব্যথা পেতে পারে, ভেঙে যেতে পারে, এটি অকার্যকর হয়ে যেতে পারে। কিন্তু যদি এরকম থাকে আপনি কিন্তু সহজে পারবেন না। তার মানে এর মধ্যে, এই বস্তুটার মধ্যেও কিন্তু একটা শক্তি আছে, যে শক্তিকে খুব সহজে ভেঙে ফেলা যায় না, খুব সহজেই অকার্যকর করে দেওয়া যায় না। তাহলে আমাদেরকে এরকম করে ধরতে শিখতে হবে, সংগঠনটাকেও এরকম করে ধরতে শিখতে হবে। আমি যে কাজ করছি নিজেদের মধ্যে, নিজেদের যে শক্তি, সেই শক্তিকে যদি আমি অটুট করতে পারি, সেটাকে যদি এরকম মুষ্টিবদ্ধ হিসাবে তৈরি করতে পারি, তাহলে বাইরের যে কোনো শক্তি, যে কোনো শত্রুর সাথে সেটা মোকাবেলা করা খুব সহজ হবে। সত্য কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এটাও রবীন্দ্রনাথের কথা। সত্যের দরজা সবসময় খোলা রাখতে হয়। সেই খোলা দরজা দিয়ে মিথ্যে, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অনেক কুসংস্কার ঢুকে পড়তে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য জয়ী হয়। সত্যটাকে যদি আমি এরকম করে ধরতে পারি, যারা মিথ্যা, যারা কুসংস্কার, যারা নানা ধরনের অপসংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, ওরা অন্ধকারের শক্তি। অন্ধকারের শক্তি আলোর কাছে এসে কখনো কি ঠাঁই পাবে? সূর্যের তেজের কাছে কি কোনো কিছু রুখে দাঁড়াতে পারবে? সূর্যের তেজের কাছে কারণ মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি নেই। সুতরাং আমাদেরকে সূর্যের মতো শক্তিশালী হতে হবে, সূর্যের মতো জাজ্বল্য হতে হবে, আলো ছড়াতে হবে, যে আলোতে অন্যরা আলোকিত হবে। উদীচীর যিনি প্রতিষ্ঠাতা সত্যেন সেন, তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন সেরকম একটি চিন্তার জায়গা থেকে, ধারণার জায়গা থেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় উদীচী শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে প্রতিষ্ঠাকালীন সদস্য আ.ফ.ম. শাহজাহান, মিহিরলাল ব্যানার্জি, ডক্টর আলী হোসেন চৌধুরী, অভিজিৎ সিনহা মিঠু ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্তকে সম্মাননা প্রদান করা হয়। এরপর কুমিল্লা জেলা সংসদের উপদেষ্টা প্রফেসর ডাক্তার মুসলিউদ্দিন আহমেদ, প্রফেসর ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম, প্রদীপ কুমার সাহা, সাবেক সভাপতি শফিকুল ইসলাম শিকদার, চন্দন দেবরায়, ডাক্তার এম.কে. ঢালি, মফিজউদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সমীর মজুমদার, শেখ জহিরুল ইসলাম, প্রকৌশলী রিটন বড়ুয়া, প্রকৌশলী অধীর মজুমদার, লেখক ও গবেষক আহসানুল কবির, সৃজনশীল সংগঠক রত্না সাহাকে সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য রুমানা রুমি। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগে ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। সারাটা জীবন তিনি মহানৈতিক শ্রমিক কৃষকদের সাথে কাজ করেছেন, তাদেরকে সংগঠিত করেছেন এবং উদিচির জন্য অসংখ্য গান তিনি লিখে গিয়েছেন। আজকে যে কাউন্সিল হয়েছে, অধিবেশন আপনারা দেখছেন, এটাই কিন্তু সাংগঠনিক নিয়ম। আমাদের সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোধ প্রস্তাব, আর্থিক হিসাব, এখানে একটা জবাবদিহিতা থাকে। আমি পদ নিয়ে বসে থাকলে লাভ হবে না, কাজ না করলে কোনো লাভ হবে না। নিজেরা যারা কমিটিতে আছেন, আমি বলবো যে প্রত্যেকে কাজ করবেন, কাজ কিন্তু আপনাদের। আপনারা সুন্দর করে সংগঠনটা পরিচালনা করবেন। সারাদিন কষ্ট করেছেন, আমরা যতটুকু করতে পেরেছি আয়োজন, সেটা সফলতা ব্যর্থতা সব আপনাদের কাছে। ভবিষ্যতে উদ্দেশ্যকে যে তরুণ আমরা এখানে সমাবেত করেছি, কমিটিতে ঢুকিয়েছি, জ্ঞানী লোক, কম জানা লোক। সুতরাং সবাই মিলে যদি প্রত্যেকের সাথে আপনার উদ্দেশ্যের কথাগুলি তাদের সাথে যদি আপনি বলেন, সমস্যার সমাধান পাবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। জয় উদিচি, জয় হোক মেহনতি মানুষের।